আপনাদের জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 20 তারিখে তারকেশ্বরে আসছেন। তার আগে আমরা 6 দিনে 15 থেকে মানে গতকাল থেকে 20 তারিখ অবধি একটা 6 দিনের এক্সটেন্সিভ ক্লিনলিনেস প্রোগ্রাম স্বচ্ছতা অভিযান নিয়েছি। সেখানে আমরা চাই যে সমস্ত সমাজের মানুষ, স্কুলের ছেলেমেয়েরা থেকে শুরু করে আমাদের বাড়ির দাদু দিদারা যারা পারবেন, সমস্ত মানুষ রাস্তায় এসে মন্দির, পার্ক, রাস্তা, নদী, ঘাট, লেক আমরা পরিষ্কার করব বা লোকদেরকে দিয়ে পরিষ্কার করাবো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই শুধু 5 দিন 6 দিনের ক্লিনলিনেস ড্রাইভ নিলাম, সেই করলে হবে না। আমরা যে স্বপ্ন দেখেছি সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা কখনোই হবে না যতক্ষণ স্বচ্ছ বাংলা না হয়, সবুজ বাংলা না হয়, আর সুস্থ বাংলা না হয়। আজকে পরিষ্কার যদি রাখি, জল জমতে না দিই, তাহলে ডেঙ্গুও হবে না, অসুখ বিসুখও হবে না। তাই আসুন, সমস্ত নির্মল বন্ধু, নির্মল সাথীরা রয়েছেন আমার সাথে, তাদেরকে আমরা হেল্প করি এবং বাড়ি বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট, রান্নাঘরের যে সবজি ফল সেটা একটা ডাব্বায় দিন, আর বাড়ির যে অন্য ড্রাই ওয়েস্ট সেগুলো একটা অন্য ডাব্বা করে নির্মল বন্ধু, নির্মল সাথীদের হাতে দেবেন, একসাথে দেবেন না। তারা 5-6 দিন আপনার বাড়িতে যাবে, আপনাদেরকে অনুরোধ করবে আলাদা করে দেওয়ার জন্য। 5-6 দিন বাদে যদি আপনারা না দেন, তাহলে আপনার বাড়ি থেকে নির্মল বন্ধু, নির্মল সাথী তারা কিন্তু ময়লা তুলবে না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, সকাল 6টা 6:30টার সময় যখন নির্মল বন্ধুরা যাবে আপনার বাড়িতে, আপনি হয়তো তখন ঘুমোচ্ছেন, ময়লাটা দিলেন না, পরে দিনের বেলায় 10টার সময় উঠে আপনার বাড়ির সামনে বা পাশের বাড়ির কাকিমার বাড়ির সামনে ফেলে দিলেন। আমরা কিন্তু সব নজর রাখছি, আপনাদের কিন্তু পেনাল্টি হবে। তাই আসুন, পেনাল্টি যাতে না দিতে হয়, 1 সেপ্টেম্বর থেকে কেউ রাস্তাতে থুতু ফেলবেন, পানের পিঠ ফেলবেন, ওই পানের মশলার প্যাকেটগুলো ফেলবেন, চিপস খাবেন চিপস ফেলে দেবেন, বা দামি দামি গাড়িতে যাবেন, গাড়ির জানলাটা খুলে রাস্তায় ফেলে দেবেন, বাস থেকে ফেলে দেবেন, আমরা কিন্তু নজর রাখছি, পেনাল্টি হবে এবং মিনিমাম পেনাল্টি 100 টাকা থেকে শুরু হবে। তাই আসুন, সরকারকে যাতে পেনাল্টি না দিতে হয়, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের শহর, আমাদের রাজ্যটাকে পরিষ্কার রাখি। অনেক ধন্যবাদ। আমরা একটি হেল্পলাইন নাম্বার আমাদের দপ্তর থেকে, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স, এই দপ্তর থেকে আমরা একটি হেল্পলাইন নাম্বার লঞ্চ করব। মাননীয় মুখ্যমন্ত্রী কদিনের মধ্যে এই নাম্বারটি লঞ্চ করবেন। সেই নাম্বারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানান। আমরা আপনাদের সমস্যার যে কথা সেগুলো শুনে সেগুলোকে তুরন্ত আমরা ইনস্ট্যান্ট সেটাতে অ্যাকশন নেব এবং প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে, স্টার্টিং উইথ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি সপ্তাহে কয়েক ঘন্টা সেখানে বসবো এবং সেখানকার আলাদা আলাদা হেল্পলাইন নাম্বার শুরু হচ্ছে, সেটাও আপনাদের জানিয়ে দেবো। কেএমসির আন্ডারে যারা যারা রয়েছেন সেই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এবং লাইভ আমাকে বলবেন, আমি আপনার সমস্যার কথা শুনবো এবং ইনস্ট্যান্ট দপ্তরের যারা যারা ভার্টিক্যাল হেড রয়েছে তাদেরকে সে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তারা সেই সমস্যার সমাধান করে দেবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারে, তার নেতৃত্বে আমরা চাই না কোনো মানুষ যতই প্রত্যন্ত এলাকায় তিনি থাকুন, আমাদের দপ্তর অব্দি আপনি পৌঁছতে পারছেন না, আপনার সমস্যার কথা জানাতে পারছেন না, এটা যেন না হয়। সমাজের শেষ ব্যক্তিটাও সে যেন তার সমস্যার কথা জানাতে পারে, অন্তত আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স এই দপ্তরে আমরা সেই চেষ্টা করছি। আমরা শুরু করছি কেএমসি এবং ডিএমসি দিয়ে, আস্তে আস্তে বড় বড় যে কর্পোরেশন প্রত্যেকটাতেই আমরা শুরু করবো।
आज जो बोले, आज एक स्वच्छता अभियान हम लोग शुरू किए हैं। भारतवर्ष के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी पश्चिम बंगाल दिवस के लिए और योगा दिवस के लिए 20 जून तारकेश्वर में आ रहे हैं और उसके आगे 6 दिन के एक मैसिव स्वच्छता अभियान हम लोग शुरू किए हैं माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी के नेतृत्व में। कल से वो शुरू हुआ है और आज हम आए हैं दुर्गापुर में। दुर्गापुर बस स्टैंड में हम लोग जगह जगह में सफाई कर रहे हैं, लेकिन अकेले हमारे लिए या हमारे निर्मल बंधु निर्मल साथी के लिए पूरा समाज पूरा जगह को सफाई रखना मुमकिन नहीं है जब तक समाज के लोग आगे ना आए। तो हम लोग ये अनुरोध करते हैं, आर्जी रखते हैं कि हर व्यक्ति, वो बच्ची हो स्कूल के या बुजुर्ग हो, वो आगे आए और हमारे से कंधा मिला के समाज को सफा रखने का ये कोशिश करें। और हम लोग हर कॉर्पोरेशन से कई घंटा के लिए हफ्ता में एक दिन हेल्पलाइन नंबर में आप कोई भी आपका प्रॉब्लम आप बता सकते हैं। इसका भी हम लोग चालू कर दें। धन्यवाद।